হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আজ কাঁঠালের কেকের একটা রেসিপি শেয়ার করব। তার জন্য আমি এখানে এক বাটি কাঁঠালের কুশ নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এই এক বাটি কাঁঠালের আমি পিউরি বের করে নেব ব্লেন্ড করে। এই তো দেখতে পাচ্ছেন আমি ব্লেন্ড করে এক বাটি পিউরি বের করে নিয়েছি। এই বাটিটার মাপে আমি বাকি সব উপকরণগুলো দিয়ে নেব। এখন আমি একটা বোল নিয়েছি, বোল থেকে আমি একটা ডিম নিয়েছি। ডিমটা আপনি আরও কম বেশ করে নিতে পারেন। আমি এখানে একটা ডিম নিয়েছি, চাইলে আপনারা দুটো ডিম নিতে পারেন। কাঁঠালটা যেহেতু মিষ্টি, তার জন্য এখানে আমি হাফ বাটি চিনি নিয়েছি, আর দিয়ে দিচ্ছি হাফ বাটি রান্নার রেগুলার সাদা তেল। আপনারা চাইলে ঘি বা বাটারও দিতে পারেন। আমি ঘরে থাকা সাদা তেল ইউজ করেছি। এখন আমি চিনিটা গলা পর্যন্ত বিট করে নেব। এই তো দেখতেই পাচ্ছেন চিনিটা আমার গলা প্রায় শেষ। এখানে আমি প্রায় 5 মিনিটের মতো বিট করে নিয়েছি হ্যান্ড উইক্স দিয়ে। এখন আমি সেম বাটির দিয়ে আমি এখন শুকনো উপকরণগুলো চেলে নেব। তার জন্য আমি এখানে এক বাটি ময়দা ইউজ করছি। এই বাটি দিয়ে কিন্তু আমি কাঁঠালের পিউরি নিয়েছিলাম 1 কাপ, তার জন্য এই বাটির 1 কাপ ময়দা নিয়েছি। ময়দাটা আমি চেলে নিয়েছি, তার জন্য সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি তার সাথে 1 চিমটি লবণ। মিষ্টিতে যদি লবণটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন, আমি এখানে দিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি কাঁঠালের পিউরিটা দিয়ে এখন সবগুলো উপকরণ আমি আস্তে আস্তে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নেব। আস্তে আস্তে ব্যাটারটা মিশিয়ে নিতে হবে, না হলে যাতে কোনো লাঞ্চ বা দলা না থাকে। আপনারা একটু সময় নিয়ে এই কাজটা করে নেবেন। এই কাজটা একটু সময় নিয়ে করতে হয়। দেখতেই পাচ্ছেন আমি আস্তে আস্তে হ্যান্ড উইক্স দিয়ে ব্যাটারটা গুলে নিয়েছি। ব্যাটারটার ঘনত্বটা আপনারা দেখে বুঝতে পারছেন আমি কতটুকু রেখেছি। আর এখানে একটু অরেঞ্জ ফুড কালার আমি ইউজ করছি, যেহেতু কাঁঠালের কালারটা একটু ইয়েলো টাইপ না হলে কি আর হয়, স্বাদের কোনো হেরফের হবে না। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এখানে আমি একটি সসপ্যান নিয়ে নিয়েছি। তার জন্য এখানে সসপ্যানটাতে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি, তেলটা মাখিয়ে নিচ্ছি। তার জন্য নিয়েছি আমি এখানে একটা রেগুলার হাতার কাগজ, আপনারা চাইলে বেকিং পেপারও দিয়ে দিতে পারেন। আমি এখানে কাগজটা ইউজ করেছি। এখন আমি পিউরিটা উপর থেকে আস্তে আস্তে ঢেলে নেব। এতে দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ ব্যাটারটা ডালা শেষ। এখন আমি আস্তে আস্তে ট্যাপ ট্যাপ করে ঝাঁকিয়ে নেব, যাতে ভিতরে কোনো বাতাস না ঢুকে থাকতে পারে। এই তো কেকটা আজকে আমি তাওয়াতে বেক করব। আপনারা দেখতেই পাচ্ছেন এই তাওয়াটার উপর কেকটা আমি প্রথমত তাওয়াটা আমি 10 মিনিট গরম করে নিয়েছি। এখন আমি কেকটা 30 মিনিটের জন্য বেক করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। 30 মিনিটের আগে ঢাকনাটা খুলবো না। এই তো দেখতেই পাচ্ছেন 30 মিনিট পর আমি ফিরে আসছি। আমার কেকটা কতটা ফুলে ডাবল হয়ে গিয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। কেকটা আমি ঠান্ডা করে তারপর আপনাদের সাথে শেয়ার করছি। সম্পূর্ণ কেকটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি একটা ছুরির সাহায্যে সাইডটা ছাড়িয়ে নিচ্ছি। আস্তে আস্তে কাজটা করতে হবে, অবশ্য কেকটা ভাঙবে না। দেখতেই পাচ্ছেন আপনারা কেকের কালারটাও কতটা একটা সুন্দর এসছে এবং সাইডগুলো পুড়ে যায়নি, কতটা সুন্দর হয়েছে এবং ফুলে ডবল হয়ে গিয়েছে। কাঁঠালের কেক, কাঁঠাল দিয়ে এত সুন্দর কেক হয়, আপনারা না তৈরি করলে বুঝতে পারবেন না। কেকটা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এবং কতটা স্পঞ্জি হয়েছে। আমি তো দেখে প্রথমত মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে কেকটা। ফার্স্ট টাইম বানালাম আমি কাঁঠালের কেক। এখন আমি আপনাদের সাথে এই কেকটা কেটে শেয়ার করব, দেখিয়ে দেব কতটা স্পঞ্জি হয়েছে। আমি একটা ছুরির সাহায্যে কেকটাকে আমি এখন কেটে নেব। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন আমার পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন।